ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাংক নিফটিতে গ্যাপ আপ ওপেনিং দেখেছি এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে হায়ার লেভেলে নিফটি সাস্টেন করতে পারেনি। দেখুন, মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে ওপেনিংয়ের পরে বাইং লেভেল সে তখনই হবে, বাই অন ডিভি থাকবে, বাট বাইং লেভেল সেখানে হবে যদি মার্কেট এখান থেকে 22,650 বা 700-এর কাছাকাছি আসে। মার্কেটের লো তৈরি করেছে 22,670-র কাছাকাছি। লো তৈরি করার পরে এখানে যেখানে মার্কেট ওপেন হয়েছিল ওপেনিং রেঞ্জ পর্যন্ত মার্কেটে আসে, বাট ওপেনিং রেঞ্জ ব্রেক করতে পারেনি এবং মার্কেট এখান থেকে আমরা একটা প্রফিট বুকিং মার্কেটে দেখেছি। নিফটি ব্যাংক নিফটি দুটো সেম সিচুয়েশন এবং লাস্ট দিন সেকেন্ড হাফে মার্কেটে একটা সেলিং প্রেশার একটা ফল আমরা দেখেছিলাম এবং সেই লেভেলকেও নিফটি এখানে ব্রেক করেছে, করে এর নিচে ক্লোজ দিয়েছে। যদি আমরা দেখি এই লেভেলের কাছে এখানে ক্লোজ দিয়েছে। তো আগামী দিনে এখান থেকে ট্রেড প্ল্যান কী হতে পারে? কোনো বড় সেলিংয়ের জন্য বড় সেট আপ কি মার্কেটে দেখা যাচ্ছে? দেখুন, এরকম কোনো সিচুয়েশান কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত নেই। যদি মার্কেটে দেখি নর্মাল প্রফিট বুকিং এবং যদি আমি ওয়ান ডে চার্টে নিফটিকে দেখি, ওয়ান ডে চার্ট যদি এখানে ওপেন করি, তাহলে ডেলি চার্টে নিফটি যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছিল, যে লেভেলটা নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 22,500 থেকে 550 লেভেল। কারণ যে লেভেল থেকে মার্কেটের ব্রেকআউট হয়েছিল এবং ব্রেকআউট হওয়ার পরে মার্কেটে আমরা দেখেছি এই লেভেলের উপরে মার্কেট ট্রেড করেছে এবং হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং এসছে। আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি, যদি মার্কেটে এই সেলিং কন্টিনিউ থাকে, ব্যাঙ্ক নিফটিতেও একটা সেলিং আমরা দেখেছি, বাট ব্যাঙ্ক নিফটি নিফটির থেকে ঠিকঠাক ভালো পারফর্ম করেছিল বিকজ এখানে আইসিআইসিআই ব্যাংকের একটা ভালো পারফরমেন্স ছিল। এবং যদি আমরা এইচডিএফসি ব্যাংক দেখি, এইচডিএফসি ব্যাংকের একটা ফ্ল্যাট মুভমেন্ট ছিল, বড় কোনো মুভমেন্ট নেই। সেখানে ব্যাংকিং সেক্টরের ব্যাঙ্ক নিফটির একটা উপরের লেভেল থেকে প্রফিট বুকিং এলেও মর্নিংয়ে ওপেন হওয়ার পরে ওপেনিংয়ের নিচের দিকে মুভমেন্ট হলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু তার যে হাই ছিল, হাই লেভেল এখানে ব্রেক করেছিল। যদি ইন্টারডে চার্ট দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন একটু আলাদা। দেখুন, ব্যাঙ্ক নিফটি এখানে মর্নিংয়ে ওপেন হওয়ার পরে নিচে এসছে, প্রিভিয়াস ডের যেখানে ক্লোজিং ছিল সেই লেভেলের কাছে এসছে এবং প্রিভিয়াস ডে রেঞ্জের কাছে এসে ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছে। এবং ব্যাঙ্ক নিফটি গতকাল এনএসসি ভিডিওতে ইন্টারডে আমি লেভেল শেয়ার করেছিলাম। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্যাঙ্ক নিফটি 48,700-এর উপরে মুভমেন্ট হয়, যদি ব্যাঙ্ক নিফটি 48,500-এর উপরে সাস্টেন করে, দ্যাট ইজ গুড, 500-এর উপরে, এবং 48,700 উপরে যদি সাস্টেন করে, উপরের দিকে আমাদের নেক্সট লেভেল হচ্ছে 48,950 থেকে 49,000। এবং আজকের ব্যাঙ্ক নিফটি যদি আমরা হাই দেখি, সেটা হচ্ছে 48,950-র কাছাকাছি আজকে হাই তৈরি করেছে। এখানে দেখুন রেঞ্জ বানিয়ে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফল এসছে এবং গতকালের যেখান থেকে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জ বানিয়েছিল, যেখানে সেকেন্ড হাফে ব্যাঙ্ক নিফটি ফলিংয়ের পরে সেই রেঞ্জের কাছে কিন্তু ব্যাঙ্ক নিফটি এসছে। তো ব্যাঙ্ক নিফটিতে এতটা খারাপ সিচুয়েশান নেই যতটা নিফটিতে আমরা দেখছি, বাট নিফটিতে এই যে খারাপ সিচুয়েশান, এটা বিশাল বড় ফলিং এর সংকেত কিছু নয় এখনও পর্যন্ত, কারণ এটা একটা নর্মাল প্রফিট বুকিং এবং যে লেভেল থেকে নিফটিতে ব্রেকআউট এসেছিল, যদি এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ হয় নিচের দিকে, তাহলে নিফটি এখান থেকে এই লেভেল পর্যন্ত আসতে পারে এবং যদি এখান থেকে নিফটি 22,500 লেভেলের কাছে আসে, তাহলে একটা ভালো বাইং অপরচুনিটি এই লেভেলে নিফটি দেখাতে পারে। আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট এই জায়গা থেকে আসতে পারে। তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে ইন্টারডে বেসিসে, এখান থেকে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্টে আমরা আগামীকালের জন্য যদি এখানে ফ্ল্যাট টু অল্প গ্যাপ আপ ওপেন হয়, তাহলে নিফটি ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নিফটি যদি এখান থেকে আজকের যে লো আছে 22,620 বা 600 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিফটি এখান থেকে 100 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে, যেখানে ইনিশিয়ালি নিফটি এখান থেকে 22,550 এবং দেন 22,500 পর্যন্ত, 525 এই লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। দেখুন, যখনই আপনি ইন্টারে ট্রেড করছেন, এই লেভেল যদি আপনি বাই করেন, যখনই মার্কেটের ফার্স্ট ওপেনিংয়ের পরে আমি শেয়ার করেছিলাম যে নিচে এলে বাইং অপরচুনিটি হবে, যেখানে ওপেন হচ্ছে এখানে কোনো বাইং অপরচুনিটি নয়। এবং যখন এই লেভেলে এসেছিলো, এই লেভেলে শেয়ার করেছিলাম যে ফার্দার এখানে বাইং অপরচুনিটি তখনই হবে যদি আজকের ডে হাই যেটা, দ্যাট মিনস 22,000, এখানে যদি আমরা দেখি 770, আজকের যে হাই ছিল মোটামুটি 765 বা 770-র কাছাকাছি এই লেভেল যদি ব্রেক করে ফার্দার, তবে বাইং অপরচুনিটি হবে। তো ইন্টার বেসিসে যখন আপনি ট্রেড নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সঠিক জায়গাতে এন্ট্রি করে কিন্তু আপনাকে এক্সিটও করতে হবে। নিফটির ক্ষেত্রে 80-100 পয়েন্টের মুভমেন্ট মানে ভালো মুভমেন্ট, আপনি এখানে ক্যাপচারও করতে হবে সেই মুভমেন্ট।
এবং স্লো অ্যান্ড স্টাডি মার্কেট নিচের দিকে মুভমেন্ট এসছে, প্রফিট বুকিং এসছে এবং সেকেন্ড হাফে এখানে মার্কেট রেঞ্জ বানিয়ে ফেলেছে। তো যদি এখান থেকে মার্কেট ফার্দার এই লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা নিচের দিকে টার্গেট দেখবো। আদারওয়াইজ যদি মার্কেট এই লেভেলে ওপেন হওয়ার পরে উপরের দিকে ফার্দার মুভমেন্ট হয় বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে 22,725 উপরে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে 22,800-850 লেভেল আগামী দিনে আবার দেখাতে পারে। তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে আজকের লো, এই লো যদি ব্রেক করে নিচের দিকে কিন্তু ছোটোখাটো একটা কারেকশন ফল প্রফিট বুকিং আমরা দেখতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন আজকে আইসিআইসিআই ব্যাঙ্কের পারফরমেন্স আমরা দেখেছি একটা। যদি ব্যাঙ্ক নিফটি আমরা স্টক ওয়াইজ দেখি, তো দেখুন ব্যাঙ্ক নিফটিতে স্টক ওয়াইজ যদি আমরা দেখি একটুখানি দেখে নিই, এখানে আজকে এইচডিএফসি ব্যাঙ্কের এখানে একদম শেষের দিকে একটা মুভমেন্ট এটা দেখা যাচ্ছে। বাট এইচডিএফসি ব্যাঙ্কের ওয়ান ডে চার্ট যদি দেখি, ওয়ান ডে চার্টের গত দিনের যেখানে ক্লোজিং ছিল, ক্লোজিং ফিস যদি দেখি তার উপরে এখানে ক্লোজ হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের, এখানে এরকম একটা ফ্ল্যাট মুভমেন্ট হয়েছে। এবং যদি এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের খুব বেশি মুভমেন্ট হয়নি, মাত্র 7 পয়েন্টের মুভমেন্ট। ব্যাঙ্ক নিফটি 148 পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট। আইসিআইসিআই ব্যাঙ্কের দেখুন এখানে প্রায় 2% একটা মুভমেন্ট দেখিয়েছে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক এখান থেকে বেশ ভালো সিচুয়েশান, ভালো পজিশনে দেখাচ্ছে যে স্টকটি পারফর্ম করছিল না। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আইসিআইসিআই ব্যাঙ্কের যদি এখানে চার্ট প্যাটার্ন দেখি, আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু এখান থেকে ভালো লাগছে, মানে এখান থেকে ব্রেকআউট হতে পারে। তো ফার্দার যদি 1110-এর উপরে সাস্টেন করে এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আইসিআইসিআই ব্যাঙ্কের দেখাতে পারে। সেক্ষেত্রে বাকি ব্যাঙ্কও যদি এখানে মুভমেন্ট দেখায় তাহলে একটা পজিটিভ সাইডে ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। আর এখানে যদি আমরা অ্যাক্সিস ব্যাঙ্ক দেখি, অ্যাক্সিস ব্যাঙ্ক উপরের লেভেলে মুভমেন্ট হলেও হাই লেভেলে সাস্টেন করতে পারেনি, বাট যদি ক্লোজিং বেসে দেখি লার্জ দিনের হাইয়ের উপরেই ক্লোজ দিয়েছে। তো একটা মিক্সড একটা সিনারিও এখানে দেখা যাচ্ছে। তো ওভারঅল যদি আমরা দেখি, তো ব্যাঙ্কিং সেক্টর একটা মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে, বাট ছোটোখাটো কারেকশান যদি এখানে আসে, ছোটোখাটো কারেকশান যদি আসে সেই কারেকশানে বাইং অপরচুনিটি হবে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল কোথায় আছে দেখুন, ব্যাঙ্ক নিফটি এখান থেকে যে লেভেল থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে 48,000 থেকে 48,200। দ্যাট মিনস এখান থেকে এখন 600-700 পয়েন্ট নিচে ভালো বাইং অপরচুনিটি হতে পারে এই লেভেলের কাছে। যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে কোনো ফল আসে, ফল এলে কিন্তু এইসব লেভেলের কাছে 48,200, 48,300 এইসব লেভেল, এক্সট্রিম কেসে 48,000 পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 48,000 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে বড় ফল আবার দেখাতে পারে। তার আগে কোনো বড় ফলের সিচুয়েশন আমি দেখছি না এখান থেকে, আমার যদি ভিউ আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি ছোটোখাটো নিচে থেকে কারেকশান হয়, কারেকশান হওয়ার পর যদি আবার উপরের দিকে ফার্দার মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই লেভেল থেকে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি আবার নতুন একটা মুভমেন্ট দেখাতে পারে, কারণ এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং এই লেভেলটা ব্যাঙ্ক নিফটি যদি আরও রেঞ্জও বানায়, এই লেভেলের কাছে যদি আসে আবার উপরে যায় একটা রেঞ্জও বানায় 2-4 দিনে, সেটাও ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিছু খারাপ, বড় কিছু খারাপ সিচুয়েশান নয়। তো ছোটোখাটো কারেকশান আসতে পারে, ছোটোখাটো কারেকশান এলে এখানে আরও 200-400 পয়েন্ট নিচের দিকে মুভমেন্ট হতে পারে। তো ইন্টারে বেসিসে কীভাবে আমি ট্রেড প্ল্যান করবো আগামীকালের জন্য, দেখুন ইন্টারে বেসিস যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখি, যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ওপেন হয় সেক্ষেত্রে ওয়েট করব। বাট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয় এবং ফার্দার যদি এখান থেকে 48,000, যদি ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখি 48,600 লেভেলকে ব্রেক করে, 48,600 লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি যেদিকে 48,500, 48,400, 450 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং দেখতে হবে নিচের লেভেলে কোথায় ব্যাঙ্ক নিফটি সাপোর্ট নিচ্ছে। যদি নিচের লেভেলে কোনো রিভার্সাল সাইন দেখায় সেক্ষেত্রে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। না হলে যদি এখানে কন্টিনিউ ফল হয় এইভাবে নিচের দিকে যদি ফলিং প্রেশার দেখা যায় তাহলে 48,200 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে এবং সেই লেভেলে যদি রিভার্সাল হয় সেখানে ভালো বাইং অপরচুনিটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হতে পারে। আদারওয়াইজ যদি এখানে ফ্ল্যাট বা গ্যাপ ওপেন হওয়ার পর উপরের দিকে মুভমেন্ট হয় ছোটোখাটো কোয়ান্টিটিতে প্ল্যান করে দিতে পারে। এখানে 49,000 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল থাকবে। যেহেতু আগামীকাল এক্সপায়ারি দিনের মধ্যে যদি এখানে রেঞ্জ বানায় ব্যাঙ্ক যদি ছোটোখাটো রেঞ্জ বানাতে স্টার্ট করে, তো মোটামুটি 12:30-1টার পরে যদি কোনো দিকে রেঞ্জ ব্রেকআউট হয় সেদিকে একটা শর্ট কভারিং আসতে পারে, 200-300 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখাতে পারে। আর মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্স যে লেভেলে এসে দাঁড়িয়েছে এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলে বড় মুভমেন্ট এক্সপেক্ট আমি করছি না পার্সোনালি। তো এখানে যদি রেঞ্জ বানাই, রেঞ্জ বানানোর পরে যেদিকে ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হলে সেক্ষেত্রে ভাবা যাবে নিচের দিকে 10,800 আর উপরের দিকে এখানে 11,000, এই 200 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ নেই। যেদিকে ব্রেক করবে সেদিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে আগামী দিনে। মিড ক্যাপ ইন্ডেক্স যতক্ষণ এই রেঞ্জের মধ্যে আছে তখন কোনো বড় ট্রেডস প্ল্যান, কোনো বড় ট্রেড সেট আপ নেই। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে
বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।